বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমি নাসরিন আক্তার, মতলবজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আজকের ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পরিচিতি, আমি নাসরিন আক্তার, মতলবজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলব দক্ষিণ, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে তোমাদের আলোচনার বিষয়ে তোমাদের সাথে আজকের পাঠ হচ্ছে উপসর্গ। সুপ্রিয় শিক্ষার্থীরা, উপসর্গ পাঠে আজকের শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1. উপসর্গ কি তা বলতে পারবে। 2. উপসর্গ কত প্রকার ও কি কি তা উল্লেখ করতে পারবে। 3. উপসর্গ যুক্ত করে নতুন নতুন শব্দ গঠন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করো। তো প্রথমেই আমরা জানবো উপসর্গ কি, উপসর্গ কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, উপসর্গ হচ্ছে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে সেসব ধ্বনি নতুন যে শব্দ গঠন করে সেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে উপসর্গ বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, উপসর্গ হচ্ছে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে উপসর্গ বলে। এই উপসর্গগুলো হচ্ছে স্বরেয়, স্বরেয়া, স্বরেয় জ, অজ, স্বরেয় ঘয়কার ঘা, অঘা, পয়রপলা প্র, পরয়কারা পরা, সম, সম, অভি। অর্থাৎ স্বরেয় অ, আ, অজ, অঘা, প্র, পরা, সম, অভি ইত্যাদি। এ পর্যায়ে ব্যাকরণবিদদের মতে আমরা জানবো যে ব্যাকরণবিদদের মতে অব্যয়সূচক শব্দাংশই হচ্ছে উপসর্গ। অর্থাৎ ব্যাকরণবিদদের মতে হচ্ছে কি অব্যয়সূচক শব্দাংশই উপসর্গ। তারা মনে করেন বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক ধ্বনি বা ধ্বনি সমষ্টি রয়েছে যা কখনো স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। এগুলো শব্দাংশের মতো অন্য কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে। এই শব্দাংশগুলোকেই বলে উপসর্গ। এসব উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এরা অন্য কোনো শব্দ বা ধাতুর পূর্বে বসে তার অর্থের উপর প্রভাব বিস্তার করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম উপসর্গ কাকে বলে, আবার উপসর্গের ব্যাকরণবিদদের বিভিন্ন ধারণা আমরা সে নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা জানবো উপসর্গের প্রকারভেদ। আমরা কি জানলাম যে উপসর্গ কাকে বলে, অর্থাৎ উপসর্গটা হচ্ছে যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কি বলে, উপসর্গ বলে। এখন আমরা জানবো উপসর্গের প্রকারভেদ। উপসর্গের প্রকারভেদে তোমরা দেখো, উপসর্গ 3 প্রকার। 1. বাংলা উপসর্গ। 2. তৎসম বা সংস্কৃত উপসর্গ। 3. বিদেশি উপসর্গ। এ পর্যায়ে আমরা বাংলা উপসর্গ কাকে বলে, বাংলা উপসর্গ কয়টি সেটা জেনে নেব।
এরপর যে আমরা কি দেখছি, বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ হচ্ছে স্বরেয়, স্বরেয়া, অর্থাৎ অ, আ, অঘা, অজ, অনা, আন, আর, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই মোট হচ্ছে 21টি, অর্থাৎ বাংলা উপসর্গ মোট 21টি। এবারে আমরা জানবো তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি ও কি কি। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এক হচ্ছে প্র, পড়া, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এই মোট 20টি হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানলাম কি বাংলা উপসর্গ হচ্ছে কত, 21টি, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। আমরা তৎসম বাংলা উপসর্গের 21টি এবং তৎসম উপসর্গ 20টি সম্পর্কে জানলাম। এরপর যে আমরা জানবো বিদেশি উপসর্গ সম্পর্কে। বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ হচ্ছে যেমন কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, বা এগুলিকে ফার্সি উপসর্গ বলে। আম, খালাস, লা, গর। আরবি উপসর্গ হচ্ছে ফুল, হাফ, হেড, সাব, ইংরেজি। অর্থাৎ বিদেশি উপসর্গের আবার প্রকারভেদের মধ্যে আছে ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, ইংরেজি উপসর্গ এবং হিন্দি উপসর্গ। তো আরবি উপসর্গের মধ্যে হচ্ছে আমরা আরবি ফার্সি উপসর্গ জানলাম কি, প্রথমে জানলাম যে কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম ফার্সি উপসর্গ। আর আম, খাল, খাস, লা, গড় এগুলি হচ্ছে কি আরবি উপসর্গ। তারপর জানলাম কি আমরা ফুল, হাফ, হেড, সাব এগুলি হচ্ছে ইংরেজি উপসর্গ। এই পর্যায়ে আমরা হিন্দি উপসর্গ হচ্ছে কি হর, এবং এগুলি হচ্ছে কি অনির্ধারিত। তো এ পর্যায়ে আমরা 3টি উপসর্গ সম্পর্কে জানলাম, যে 3টি উপসর্গেরই প্রকারভেদ সম্পর্কে জেনেছি। এখন আমরা উপসর্গের বিভিন্ন রুলস গুলি জানবো, যে একই উপসর্গ যোগে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করে যে কিভাবে উপসর্গ গঠন করা হয় আমরা সেই রুলস গুলি জানবো। দেখো আমি এখানে প্রথমে কি একটা শব্দ দেখতে পাচ্ছ, স্বরেয়। এটা একটা শব্দ, বাট এটা একটা উপসর্গ। এটা একটা কি উপসর্গ। এখন এই স্বরেয়র সাথে আমি, অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই জেনে আসছি যে উপসর্গ কোনো ধ্বনি বা ধ্বনি অর্থাৎ কোন শব্দের পূর্বে কি করে উপসর্গ কোনো শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে, নতুন নতুন কি করে শব্দ গঠন করে। এখন এই পর্যায়ে এই একই উপসর্গ ভিন্ন ভিন্ন শব্দ গঠন করে কিভাবে, দেখো এখানে আমরা স্বরেয় একটা শব্দ নিয়ে আসলাম। এখানে দেখো স্বরেয় আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি কি নিয়ম। এই নিয়মের পূর্বে যদি আমি অর্থাৎ অ উপসর্গ যোগ করি তাহলে একটা নতুন শব্দ গঠন হলো, সেটা হচ্ছে কি অনিয়ম। এবার এই সুখ, এবার আমরা দেখতে পাচ্ছি কি সুখ। এই সুখ শব্দের পূর্বে আমি যদি অ উপসর্গ নিয়ে আসি তাহলে হচ্ছে কি অসুখ। নেক্সট দেখো সুর, এই সুরের পূর্বে আমরা অ উপসর্গ যুক্ত করে করতে পারি অসুর। প্রত্যেকটার অনিয়ম, অনিয়ম হচ্ছে কোনো কাজের আমরা যদি সঠিকভাবে কোনো কাজ না করি সেটা হচ্ছে কি অনিয়ম। আমি কিন্তু তোমাদেরকে এই অনিয়মের কিছু ছবি আমি দেখাতে পারতাম। আমরা যদি ল্যাপটপে অনিয়মের কিছু ছবি দেখাতাম তাহলে তোমাদেরকে শব্দটা বুঝতে আরো সহজ হতো। অসুখ অর্থাৎ কোনো ব্যক্তি রোগাক্রান্ত এরকম কোনো শব্দ আমরা দেখাতে পারতাম, অসুখ। তারপর অসুর, অসুর হচ্ছে দেবতাদের যে ইয়ে, মানে অসুর পুরাণীদের মতে যে দেবতাদের নেতা আর কি অসুর, সেই অসুরকে আমরা দেখাতে পারতাম। নেক্সট আমরা আরেকটা শব্দ পাচ্ছি প্রিয়। এই প্রিয়র পূর্ব যদি আমরা অ উপসর্গ যোগ করি তাহলে হচ্ছে কি অপ্রিয়। অপ্রিয় আমরা সেটাও দেখাতে পারতাম কোনো একটা ছবির মাধ্যমে। তো আমরা আসলে কল্পনাই আপাতত এটা শেষ করছি। তো তারপর দেখো তোমরা
নেক্সট হচ্ছে আমরা আরেকটা শব্দ নিয়ে আসছি কি হার। এই হারের পূর্বে আমরা কিছু একই শব্দের সাথে ভিন্ন ভিন্ন উপসর্গ যুক্ত করব। অর্থাৎ আমরা এর আগে প্রথমে কি করলাম, যে একটা শব্দের পূর্বে স্বরেও যোগ করে আমরা বিভিন্ন নতুন শব্দ গঠন করেছি। এ পর্যায়ে আমরা আরেকটা নতুন শব্দ নিয়ে আসছি, সেটা হচ্ছে কি হার। হারের পূর্বে দেখো উপসর্গ যোগ করব, যেমন সরেয়া দিয়ে আমি যদি সরেয়া উপসর্গ একটা উপসর্গ এর সাথে হার যদি যোগ করি, অর্থাৎ হারের পূর্বে উপসর্গ যোগ করে আমি তৈরি করতে পারি নতুন শব্দ আহার। কি করতে পারি? আহার। আবার হারের পূর্বে উপ একটা উপসর্গ, এটাকে আমরা যোগ করে করতে পারি কি উপহার। নেক্সট আমরা কি করতে পারি, হারের পূর্বে প্র যোগ করে, হারের পূর্বে প্র উপসর্গ যোগ করে আমরা করতে নতুন শব্দ গঠন করলাম যে কি প্রহার। তারপর হারের পূর্বে বি যোগ করে, অর্থাৎ বি উপসর্গ যোগ করে আমাদের নতুন শব্দ গঠন হলো বিহার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, একই শব্দের সাথে বিভিন্ন উপসর্গ যোগে আমরা নতুন নতুন কি শব্দ গঠন করতে পারছি। এরকম উপসর্গগুলি আমি এখানে নিয়ে আসছি আ, উপ, প্র, বি। আর এর সাথে আমরা এগুলি আমরা যোগ করছি কি একটা নতুন শব্দ, যেটা হচ্ছে হার। তার আগে অর্থাৎ তার পূর্বে আমরা এই উপসর্গ গুলি যোগ করে নতুন 4টা শব্দ গঠন করলাম, 4টা উপসর্গ যোগ করে 4টি নতুন শব্দ যোগ করলাম। আমাদের একই শব্দ অর্থাৎ হার, হারের পূর্বে যোগ করে আমরা আহার করেছি, উপযোগ করে উপহার করেছি, প্র যোগ করে আমরা কি করেছি প্রহার, আর বি যোগ করে হয়েছে বিহার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পারছো এবং তোমাদের ভালো লাগছে। তো নেক্সট আসো, বিভিন্ন অর্থে উপসর্গের ব্যবহার। এ পর্যায়ে আমরা কি দেখাবো? বিভিন্ন অর্থে উপসর্গের ব্যবহার। এতক্ষণ একই শব্দের আমরা ভিন্ন ভিন্ন অর্থ দেখেছি, এখন বিভিন্ন অর্থে উপসর্গের ব্যবহার দেখাবো। এ পর্যায়ে দেখো আমরা একটা স্লাইডে কি দেখতে পাচ্ছি, একটা সূর্যের ছবি দেখতে পাচ্ছি। একটা সূর্য কি রবি অর্থাৎ ডুবে ডুবে যাচ্ছে এরকম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা নতুন উপসর্গ, সেটা হচ্ছে কি প্র। প্র একটা উপসর্গ। এই প্র দিয়ে আমরা কয়েকটা শব্দ, এর আগে আমরা দেখিয়েছি যে একই শব্দ ব্যবহার করে কিভাবে বিভিন্ন শব্দ গঠন করা হয়। এই পর্যায়ে আমরা একই উপসর্গ ব্যবহার করে বিভিন্ন শব্দ গঠন করছি। প্র, প্রতে প্রভাত। এই প্রভাতটা হচ্ছে উত্তম, অর্থাৎ সকালে যখন সূর্য উঠে তখনই সেটা কি প্রভাত। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় একটা শব্দের সঙ্গে কি যোগ করলাম, প্র, অর্থাৎ প্র উপসর্গ যোগ করলাম প্রণাম। আমরা কোনো ব্যক্তি একে অপরকে প্রণাম করতে পারে সেরকম একটা ছবি দেখাতে পারতাম। নেক্সটে আরেকটা শব্দ হচ্ছে প্র উপসর্গ যোগ করে বেশ, প্র বেশ অর্থাৎ গতি, গতি। নেক্সট আরেকটা উপসর্গ অর্থাৎ এই প্র এর সাথে আরো একটা শব্দ যোগ করলাম প্রবল, বল অর্থাৎ প্রবল হলো কি আধিক্য। গতি, চলার গতি, যে কোনো কিছুর একটা গতি থাকে, চলার গতি থাকে। আর আধিক্য, প্রবল, এই প্রবল হচ্ছে আধিক্য অর্থাৎ অধিক অর্থে ব্যবহৃত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বিভিন্ন অর্থে উপসর্গের ব্যবহার দেখালাম। বিভিন্ন অর্থে অর্থাৎ উত্তম একটা শব্দ, সম্মুখ, গতি, আধিক্য। বিভিন্ন অর্থে কি দেখিয়েছি? উপসর্গের ব্যবহার, অর্থাৎ আমরা প্র উপসর্গ যোগ করে 4টি নতুন শব্দ গঠন করেছি। এ পর্যায়ে বিভিন্ন অর্থে উপসর্গের ব্যবহার, বিভিন্ন অর্থে উপসর্গের ব্যবহারে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে 3 দল, মানে অর্থাৎ 2টা দল খেলোয়াড়, মাঠেও 2 দলকে দেখা যাচ্ছে। হ্যাঁ, 2 দলকে দেখা যাচ্ছে, তারা নিশ্চয়ই খেলা শেষে মাঠে অবস্থান করছে। এখানে আমরা কি দেখছি, একটা উপসর্গ এখানে নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে পড়া একটা উপসর্গ। এই পড়া থেকে পড়া শক্তি, অর্থাৎ এই খেলোয়াড়রা কিন্তু তারা শক্তি উপার্জন করছে, পড়া শক্তি অর্থাৎ আতিশয্য অর্থে। 2 হচ্ছে পরাজয়, এই খেলার শেষে কি করে 2 দল, এক দল আরেক দলের সাথে হারের মানে এক দল হার, আরেক দলের জয় হয়, পরাজয়, জয় পরাজয় আর কি, অর্থাৎ এটা বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর পরাধীন, একে পরাধীন মানে পরের অধীন, সেটাও কি বিপরীত অর্থে। আরো হচ্ছে পরাহত অর্থাৎ বিপরীত, এটাও বিপরীত অর্থে। অর্থাৎ এই খেলার মাধ্যমে, খেলোয়াড়দের মাধ্যমে আমরা এই পরা উপসর্গটি যোগ করে কিভাবে 4টি শব্দ গঠন হয়েছে সেটিও দেখাতে পারছি। যে এক হচ্ছে পরা, আমরা যুক্ত করে পড়ার সাথে কি পরা শক্তি, শক্তির পূর্বে পরা উপসর্গ যোগ করে আমরা একটা নতুন শব্দ গঠন করলাম পরা শক্তি। আবার পরাজয়, পরাধীন এবং পরাহত। সুপ্রিয় শিক্ষার্থীরা,
বিভিন্ন অর্থ উপসর্গের বিভিন্ন ব্যবহার তোমরা দেখছো। আশা করি তোমরাও নিজেরা এভাবে তৈরি করতে পারবে। বিভিন্ন শব্দের পূর্বে বিভিন্ন উপসর্গ যোগ করে নতুন নতুন শব্দ গঠন করতে পারো, চেষ্টা করবে সেভাবে। তো এরপরে আসো আমরা নেক্সট দেখি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ যে একটি শিশু কি করছে, একটি ব্যাংক অর্থাৎ সঞ্চয়ের জন্য সে কি টাকা সঞ্চয় করছে, অর্থাৎ টাকাও সে ব্যাংকে রাখছে। আবার এখানে আমরা দেখতেছি একটা সম্মেলন, আর এটা হচ্ছে অষ্টাদশ জাতীয় সম্মেলন ডিসেম্বর 2012 21। হ্যাঁ, তো আমরা কি দেখতে পারতেছি, একটা হচ্ছে সঞ্চয় আর একটা হচ্ছে সম্মেলন। এক পাশে একটি স্লাইডে শিশুটি কি করছে, সঞ্চয় করছে, ব্যাংকে সঞ্চয় জমা রাখছে, আর এক পাশে আমরা একটা সম্মেলন দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সঞ্চয়টা হচ্ছে সম হচ্ছে সঞ্চয়, আবার আরেকটা হচ্ছে কি সম্মেলন। এরকম আরো উদাহরণ আমরা দিতে পারি। সংকলন হচ্ছে মিলন, তেমনি আমরা দিতে পারি অর্থাৎ এই সমটা একটা উপসর্গ, আবার এই সমাগত এটার অর্থ হলো সম্মুখ, আর হচ্ছে সমুজ্জ্বল যেটা আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে। তো আমরা এগুলিও কি উপসর্গের মাধ্যমে দেখাতে পারছি, বিভিন্ন উপসর্গের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা আরো একটি স্লাইড দেখতে পাচ্ছ। এই স্লাইডের মাধ্যমে কতগুলি শব্দের সাথে স্লাইডের অর্থ তোমরা বুঝে নিতে পারো। যেমন অবগুণ্ঠন, অবরোধ, এখানে রাস্তা অবরোধ হয়েছে দেখতে পাচ্ছ। আরো উদাহরণ এরকম অবমাননা অর্থাৎ হীনতা অর্থে, কোনো কিছু না মানা, হীনতা অর্থে অবমাননা করা, কাউকে না মানা। আবার অবগাহন হচ্ছে নদীর স্রোতে অবগাহন করা, কোনো গোসল করে সেটা অবগাহন করা, এটা সম্যক অর্থে। আবার অবদান, এটা হলো উৎকর্ষ অর্থে। অবদারিত, সেটা হচ্ছে নিশ্চয়তা অর্থে। আমরা এগুলি বিভিন্ন উপসর্গের মাধ্যমে নতুন নতুন শব্দ গঠন করে আমরা এটা দেখাতে পারি। অব একটা উপসর্গ, সেই উপসর্গ দিয়ে আমরা অবগুণ্ঠন, অবরোধ, অবমাননা, অবগাহন, অবদান, অবদারিত, এইসব শব্দগুলি আমরা নতুন নতুন শব্দ দিয়ে একটা উপসর্গ যোগ করে বিভিন্ন শব্দ গঠন করে দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আরো একটি স্লাইড দেখতে পাচ্ছি। কি হচ্ছে, এখানে দুইটি স্লাইড দেখতে পাচ্ছি, দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কি দেখেছিলাম যে বিক্রয় কিভাবে বিক্রয় করে ক্রেতা বিক্রেতার বিক্রয়, সে উপসর্গ দিয়ে বিক্রয়, বিপর্যয়। আরো উদাহরণ ছিল কি বিশৃঙ্খলা, যেটা অভাব অর্থে। বিজ্ঞান হলো বিশেষ অর্থে, বিকর্ষণ বিপরীত অর্থে, বিকার অপ্রকৃতিস্থ অর্থে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তা আমরা একটি উপসর্গ, সেই উপসর্গের ব্যবহারটিও তোমাদেরকে দেখানো হলো। তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে তোমরা আসো নেক্সট স্লাইডে। আমরা নেক্সট স্লাইডে কি দেখতে পাচ্ছি যে একজন অভিনেতা বা একজন অভিনেতার ছবি। আরো কি দেখতে পাচ্ছি, সাংসদ বাংলা অভিধান। আরো নিচে আরো দুটি ছবি দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি উপসর্গ। আমরা এখানে থেকে অভিনেতা কাকে আমরা দেখতে পাচ্ছি, হুমায়ুন ফরিদিকে, এটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। আবার উপসর্গের মধ্যে আমরা ধান যোগ করে অভিধান, অর্থাৎ এটাও বিশেষ অর্থে। আবার দিয়ে অভিযাত্রী, এটাও আমরা বিশেষ অর্থে ব্যবহৃত করেছি। এবং অভিজাত, এটা হচ্ছে উৎকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক একটি স্লাইডে এক একটি ছবির সাথে এক একটি কি আমরা উপসর্গ যোগ করে নতুন নতুন শব্দ গঠন করে আমি তোমাদেরকে দেখালাম। তোমরা আসলেই সেগুলি বুঝতে পারছো এবং তোমাদেরকে ভালো লাগবে। এটা বেশ শিখার জন্য অত্যন্ত সুন্দর হবে, অর্থাৎ কোনো কিছু বুঝতে
এই ধরনের ছবি যদি আমরা এরকম অ্যানিমেশন আমরা ব্যবহার করি, তাহলে সেই অ্যানিমেশনের মাধ্যমে তোমরা আরো বেশি বুঝতে পারবে। তো এই পর্যায়ে আমরা নেক্সটে যাব। নেক্সটে আমরা এখানেও আমরা আরেকটি স্লাইড দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ যে একটি নেক্সট স্লাইডে দুজন কি করছে, বৃষ্টির পানিতে ভিজছে। এখানে আমরা এই বৃষ্টির পানিতে যে ভিজছে, এটা এখানে আমরা অতি অতি একটি উপসর্গ, এটাকে আমরা ব্যবহার করতে পারি। অতি উপসর্গটি ব্যবহার করলে অতি হচ্ছে অতির সাথে আমরা বৃষ্টি যোগ করে অতি বৃষ্টি অর্থাৎ অধিক করতে ব্যবহৃত হচ্ছে, অতি বৃষ্টি হচ্ছে আর কি। অতি বৃষ্টি অর্থাৎ অধিক করতে ব্যবহৃত হচ্ছে। আবার অতির সাথে কায় অধিক, অতিকায় অর্থাৎ অধিক করতে ব্যবহৃত হচ্ছে এটাও। নেক্সট আমরা আরো একটি শব্দ ব্যবহার করছি অতি উপসর্গের সাথে ক্রম, অতিক্রম অর্থাৎ পার হয়ে যাওয়া। আরো একটি শব্দ সেটা হচ্ছে অতির সাথে কি মানব অর্থাৎ অতিক্রম, অতিক্রম। তাহলে আমরা কি অতি উপসর্গগুলি ব্যবহার করে আমরা কয়েকটি শব্দ গঠন করলাম। এক হচ্ছে অতি বৃষ্টি, অতিকায়, অধিক। এখানে অধিক অর্থ হতে পারে অধিক বৃষ্টি হচ্ছে। তারপর অতিক্রম, পার হয়ে যাওয়া, এ অর্থ আমরা করতে পারি অতি মানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি, নেক্সট স্লাইডে আমরা যাব। নেক্সট স্লাইডে কি দেখতে পাচ্ছ, এখানে নেক্সট স্লাইডে এখন এতক্ষণ আমি তোমাদেরকে যে ক্লাসটি নিলাম আজকের শিখন ফলে বা আজকের যে পাঠ, আজকের পাঠে কি ছিল, আজকের পাঠ ছিল উপসর্গ। সেই উপসর্গের উপর তোমাদেরকে এখন মূল্যায়ন করা হবে। মূল্যায়নে প্রথম প্রশ্ন আমার তোমাদের কাছে, উপসর্গ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপসর্গ কত প্রকার এবং কোন ধরনের উপসর্গ কয়টি, অর্থাৎ উপসর্গ কয় প্রকার এবং প্রত্যেক উপসর্গের কয়টি করে উপসর্গ, প্রত্যেকটি ব্যবহারের মধ্যে আবার কয়টি করে উপসর্গ, সেটা জানতে চাওয়া হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে খাঁটি বাংলা এবং তৎসম উভয় ভাষাতেই পাওয়া যায় কোন কোন উপসর্গ, অর্থাৎ খাঁটি বাংলা এবং তৎসম উভয় ভাষাতেই পাওয়া যায় কোন কোন উপসর্গ। নেক্সট হচ্ছে 4, প্র, পরি, সু, নির ও দূর উপসর্গ যোগ করে, অর্থাৎ প্র, পরি, সু, নির ও দূর উপসর্গ যোগ করে কয়েকটি শব্দ তৈরি করো। এখানে আজকের মূল্যায়ন, তাহলে আজকের মূল্যায়ন তোমাদেরকে চার রকমের প্রশ্ন দেওয়া হয়েছে। উপসর্গ কাকে বলে, অর্থাৎ এর সংজ্ঞা, প্রকারভেদ এবং কোন ধরনের উপসর্গ কয়টি, এবং খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষাতেই পাওয়া যায় কোন কোন উপসর্গ। আবার কিছু উপসর্গ হচ্ছে প্র, পরি, সু, নির ও দূর উপসর্গ যোগ করে বিভিন্ন রকম শব্দ গঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, মূল্যায়নের পরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি দেখতে পাচ্ছ, এটা একটি ঘর এখানে দেখানো হচ্ছে, অর্থাৎ ঘর একটি বাসা, যেখানে আমি কি দেখাতে পাচ্ছি, উপসর্গ যোগ করে অর্থাৎ উপসর্গ ব্যবহার করে বাসায় প্রবেশ করে, প্রটা একটা উপসর্গ, প্রবেশ করে, সময় অপচয় করো না, অর্থাৎ অপটা একটা উপসর্গ। প্রত্যেকটা আমি একটা আলাদা আলাদা রঙের রং ব্যবহার করে তোমাদেরকে আলাদা ভাবে তোমাদেরকে অর্থাৎ উপসর্গগুলি চিহ্নিত করে দিয়েছি। প্রবেশ অর্থাৎ বাসায় প্রবেশ করে, সময় অপচয়, এটা একটা উপসর্গ করো না। প্রতি মুহূর্তে অর্থাৎ প্রতি একটা উপসর্গ, বিশুদ্ধ জ্ঞান চর্চা করো, অর্থাৎ প্রতি মুহূর্তে বিশুদ্ধ জ্ঞান চর্চা করো। এই প্রতি মুহূর্তে প্রতিটা একটি উপসর্গ, বিশুদ্ধের বি একটি উপসর্গ। পরাজয় না মেনে, পরাজয়, এই পড়াটা একটি উপসর্গ। সুদীর্ঘ দুর্গম পথ, সুদীর্ঘ সুটা উপসর্গ, দুর্গমের দু উপসর্গ, সুদু, পথ পরিক্রমায়, এই পরিটা একটি উপসর্গ, উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এবার আমি পুরো বাক্যটা আরেকবার ব্যবহার করছি, বাসায় প্রবেশ করে সময় অপচয় করো না, প্রতি মুহূর্তে বিশুদ্ধ জ্ঞান চর্চা করো, পরাজয় না মেনে সুদীর্ঘ দুর্গম পথ পরিক্রমায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে মানে অনেক শব্দই তোমাদের উপসর্গ অর্থাৎ বিভিন্ন উপসর্গ ব্যবহার করে এই বাক্যটি তৈরি করা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই বাসা এবং এই ঘরটির মাধ্যমে তোমাদের এই বাক্যগুলি সুন্দরভাবে বোঝানো হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে তোমাদের আজকের এই এতক্ষণ আমি যেটা আলোচনা করলাম, এটা হচ্ছে কি তোমাদের বাড়ির কাজ, অর্থাৎ আজকের বাড়ির কাজ হচ্ছে
আজকের বাড়ির কাজে হচ্ছে বাসায় প্রবেশ করে সময় অপচয় করো না, প্রতি মুহূর্তে বিশুদ্ধ জ্ঞান চর্চা করো এবং পরাজয় না মেনে সুদীর্ঘ দুর্গম পথ পরিক্রমা উত্তীর্ণ হতে হবে। ধন্যবাদ সবাইকে।